আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম সামিঈন কিরাম, আমরার সিলসিলায় সবক চলিয়ার যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছিলা সাহাবায়ে কেরামের মজমুআর মাঝে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলারে কামা হক্কা শরম করো। আর এই হাদিস বয়ান ফরমাইতে গিয়া অল্প এলা টুকরা ফরমাইছিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফালিয়াহফাযির রা'সা ওয়া মা ওয়া'a, মাথা আর তার সংলগ্নর হেফাজত করো। ও সিলসিলাত আমরা সবক চলের চকুর হেফাজতের ব্যাপারে পর্দার ব্যাপারে গিয়া আলোচনা বাকি রইছিল। গত ভিডিওত পুরা আলোচনা হইছে না। ওলা পর্দার ব্যাপারে গিয়া মিয়া বিবি সতরর খাস খেয়াল রাখা লাগে। হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন যে সারা জিন্দগি গুজরছে না আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর দেখছি, না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার সতর দেখছেন। গতিকে এহতিয়াত করা বহুত জরুরি। যেমনে মনে এমনে জেনে তেনে জানোয়ারের মতো আমরা ইলা মিলতাম না, ইলা ব্যবহার করতাম না। গুর মাঝে খাস এহতিয়াত রাখতাম। এর মাঝ থেকে বাচ্চাইন্তর উপরেও আসর পড়ে, খাস আসর পড়ে। এগুলা কি আমরা পরহেজ করতাম, বাঁচিয়া থাকতাম। ওলা মিয়া বিবি একজনে অন্যজনের রাজ দুসরার সামনে জিকির করতা না, এগু বড় গুনার কথা। হযরতে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন যে একবার কয়েকজন বেটা মানুষ আর কয়েকজন বেটি মানুষের লগে আমিও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হাজির হইলাম। আর হাজির হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে আমার খেয়ালর মাঝে আর বেটিনতর লগে মিলইন আর ও কথা গিয়া অন্যর কাছে জিকির করইন। আর ওলা বেটিনও আসইন যারা বেটাইন্তর লগে মিলইন আর ও কথা গিয়া অন্য বেটিনতর কাছে জিকির করইন। আমার খেয়াল হইল ও কথা মনে হয় ইলা করইন। হযরতে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন সারা তো চুপ থাকি গেছেন, আমি আর চুপ থাকতাম পারছি না। আমি উঠিয়া কইলাম জি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটাইন মর্দ হযরতে ওলা করইন, বেটাইনতে ওলা করইন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ফালা তাফআলু ইলা করিওনা ফা ইন্নামা মাসালা যালিকা মাসালু শাইতান ইলা আখিরিল হাদিস। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে ইলা করিও না, ইলা করা বড় গুনাহ, বড় বাদ কথা। ইগু ওলা জিনিস যে শয়তানে বরসরে আম জেলা কোনো জানোয়ারে বরসরে আম জেলা রাস্তায় ঘাটে যেন মনে হয় মিলে আর মানুষে দেখুন ওলা বেহায়ামি। ইগু বেহায়ামি বস্তু। তে ই বেহায়ামির মাস্তা কিয়া এক বেহায়ামি কাম হইয়া থাকলো, বেহায়ার কাম হইয়া থাকলো একজনের আপনারা মিয়া বিবির কথা দুসরার কাছে জিকির করা বড় বদতরিন চিজ, বড় খারাপ চিজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা কি মানা ফরমাইছেন। গতিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হায়া শরমের তাকাজা হইয়া থাকলো কথা যে আমরা মিয়া বিবির লগে মিয়া বিবি জেলা মনে হয় আপনারা মিলতে পারবা শরীয়ত মোতাবিক, শরীয়তের তরিকা মতো, কিন্তু দুসরার কাছে ইগু জিকির করতা না, অন্যর কাছে ইগুর তজকিরা করতা না। ইগু থেকে বাঁচিয়া থাকতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। ওলা পর্দার লাগিয়া দুসরার গরো থাক জাক করা, দুসরার গরো জাকা, দুসরার দরজা বাই চাওয়া, খিড়কি বাই চাওয়া, এইগুলা বড় নাজায়েজ, বড় গুনার কাম। এগুলাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানা ফরমাইছেন। একবার হযরতে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যে একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তান দৌলত খানার মাঝে আর কাঙ্গিয়া তো বারিকে খান চিরুনিয়ারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওখান দিয়া তান মুহে মোবারক ওলা খাজুয়াইতরা সর মোবারক ও চিরুন ওখান দিয়ে ওলা খাজুয়াইতরা। ওই সময় গিয়া জাকি গেছেন একজনে সুরাখে দিয়া খানা বায় জাকিয়া দেখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন বুঝ পাইছেন যে এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন
যে যদি আমি বুঝতাম তুমি ইলা সুরাকে দি জাকিত রায় সাইত রায় তে আমি ও বারিক চিরইন তোমার চকুর মাঝে হারাই দিলাম মনে। আন্দাজ করক কোয়া পেয়ারা হাবিব উম্মতির লাগে কত মায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ও চিরইন ওখান তোমার চকু হারাই দিলাম মনে, মানে তোমার চোখ খানা করে দিলাম মনে। ওলা মুসলিম শরীফের এক রিওয়ায়াত আইছে যদি কোনো মানুষ ইলা যাকে ইজাজত লওয়ার আগে যাকে তে তার চকুর মাঝে চোখ খানা করে দিতা। যাই হোক তে ইকান কথা খোয়ার অর্থ ইয়া থাকলো যে ইজাজত লওয়া। আপনি যদি আগে একজনের দরজাত বা জানেলা বা গিয়ে আপনি যাকে যাইন, আপনি দেখিলাইন, আপনি চাইলাইন, তে ইজাজতের যে সুন্নত যেগু এগুলো তো যাই লই গেল, এগুলো তো কোনো দরকারও নাই। কিতার লাগি ইজাজত যেগু কলিং বেল হোক বা সালামর দ্বারা হোক বা ডাক দিয়া হোক, সাধারণত গাঁও দেশ গিয়া তো সুন্নতর এতেবারও নাই, ডাক দেন, যদিও ডাক দিলে গুণা নাই, সুন্নতি তরিকা থাকলো কলিং বেল থাকলে কলিং বেল দাবাইতা আপনি, আর না হয় আপনি সালাম দিতা পয়লা হুনক কোয়া কেউ না হুনক কোয়া ফিরিস্তা তো আসুন শুনবা পয়লা আসসালামু আলাইকুম ও কোনো আওয়াজ আয়নি দেখো কোয়া, এরপরে ডাক দেও কোয়া অমুক সাপ বাড়িতে আসন্নি, অমুক বাড়িতে আসন্নি, আসন্নি রে বা কেউ বাড়িত, আপনি এরপরে ডাক দেখবা। কিন্তু পয়লা সুন্নতগুর উপরে আমল করক কোয়া, সুন্নত মনে করিয়া কত বড় সওয়াব। তে আমরা সুন্নতর দিকে নাই গিয়াও তো ডাক দেওয়া আরম্ভ, ডাক দিলে ওইব কিন্তু সুন্নতর খিলাফ হইব। কিন্তু টাকা জাকা এর আগে আপনি একজনের কিরকিবায় জানালা বায় চাইলিছেন, তার গেইটে দি গিয়া আপনি চাইছেন, তে ইজাজত লওয়া যেগু এগু তো ফৌত হয়ে গেল নানি, গুনার খাম করছেন আপনি। আপনি চাইয়া কেউরে দেখছেন না কিন্তু ওলা চাইছেন, গুনার খাম করছেন। পয়লা আপনি ইজাজত লইতা ওগু। একদিন আমি কইছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 3 সালাত দিতা কোনো মজমাত গেলে, পয়লা গিয়া বাড়িত আসন্নি তলব করা তানে ডাকার সালাম আসসালামু আলাইকুম। দুসরা যখন মালিক বারো ইয়া আইবা আপনার মুলাকাত করবা তখন মুলাকাতি সালাম আসসালামু আলাইকুম বালা আসন্নি মুলাকাত করলা। আর তিসরা সালাম রুখসতি সালাম, যখন অন্তাই ফিরিয়া যাইতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কাম শেষ করিয়া উঠিয়া যাইতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তে 3 সালাম ফরমাইতা। ও 3 সালাম সুন্নত মনে করিয়া আমরা দিলর মাঝে রাখতাম। খেরর বাড়িত গিয়া একদম ও বাউন্ডারি তাহক আর যাহা তাহক বাড়ির দূর তাকিয়া পয়লা সালাম দেখুয়া, কেউ তাকক বা না তাহক, কেউ হুনক বা না হুনক, এর বাদে ডাক দেখবা। আনায় বেটার ফুয়ার নাম ধরেও ডাক দেখবা, আনায় বেটারে ডাক দেখবা, সুন্নত আদায় হইব, আপনি সওয়াবের মালিক হইবা। আর এর আগে সাওয়া গুনা ইগুয়া হায়ার মাস্তা কিয়া তে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রে কামা হক্কা হায়া করতে হইলে আমরা এটা থেকে বাঁচিয়া থাকতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতের উপরে আমল পেরা হইতাম, তে গিয়া হইল দিন। এর লাগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন বুখারী শরীফের এক রিওয়ায়াত, আদ-দীনু ইউসরুন, দিন একবারে আসান, আমরা কঠিন বানাইয়া রাখি দিছি। যে দুসরার ঘর থাকা জাকা সাওয়া নিষেধ কিতার লাগি। কোন সময় মানুষ কি হালতে থাকবো, কোনো বেটি মানুষ বেটার কিবা ফুড়ি একজন আসেন, বিবি আসেন, গর কাপড় চোপড় ঠিক আছে নি না নি, গতিকে শরীয়তে ইলা নিষেধ করছে। আমরা পয়লা ইজাজত তলব করতাম, একবারে একজনের দরজা খুলেও থাকুক আমরা এবার যাইতাম না চাইতাম না, পয়লা ইজাজত লইতাম। ইলা অনেক মানুষ আছেন ও দরজা খুলেও আনামাতি গিয়া দরজার সামনে উবাই থাকলা, গুনার খাম করলা আপনি গুনা করলা। হালাকে খেও নাই ন গরুর ভিতরে খেও নাই, আপনি খেয়ে দেখছেন না, কিন্তু বিনা ইজাজতে আপনি খোলা দরজার সামনে, খোলা খিড়কির সামনে, খোলা জানালার সামনে আপনি গেছেন গিয়া বিনা ইজাজতে, আপনি গুনাহগার। গতিকে সুন্নতের উপরে আমল পেরা হইতাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে খেয়াল রাখতাম। আমরা কোনো দিকে যাইতে, কোনো কাম করতে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরার উপরে রাজি আছেন, খুশি আছেন এই কামের উপরে, যে আল্লাহরে রাজি করবার লাগে আমরা গিয়া পয়লা আসসালামু আলাইকুম, কেউ হুনক বা না হুনক, বস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আল্লাহ কতক্ষণ খুশি হইবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ খুশি হইবা, ময়দানে মাহশরে যখন আরো মানুষ হইবা, মজমুয়ার মাঝে কতক্ষণ ইজ্জত আমরা পাইমু। আজ তো এক দুইজনের সামনে শরম পাইলে আমরা মনে করি কত শরম পাইছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হিফাজত ফরমাক উম্মতির কিয়ামতের দিন যাতে আমরা শর্মিন্দা খান করেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এইসব নিয়া বুঝিয়া এর উপরে আমল করবার আমরা সরারে তৌফিক আতা ফরমাক আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।